2024 সালটা তাসকিন আহমেদের সদ্য শেষ হওয়া বছরের তৃতীয় সর্বোচ্চ 63 উইকেটের মালিক এই পেসার নতুন বছরের শুরুটা করলেন আরও দুর্দান্তভাবে। বছরে প্রথমবার মাঠে নেমে নিলেন 7 উইকেট, যা বিপিএল তো বটেই, ফ্রাঞ্চাইজি লিগের ইতিহাসেই সেরা বোলিং। তাসকিনের রেকর্ড গড়া ম্যাচে জিতেছে তার দল দুর্বার রাজশাহীও। ঢাকা ক্যাপিটালসের দেওয়া 175 রানের লক্ষ্যে অধিনায়ক এনামুল হক ও রায়ান বার্লের 50-তে 11 বল আর 7 উইকেট হাতে রেখেই টপকে গেছে দলটি। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়। রাজশাহীর শুরুটা অবশ্য ভালো ছিল না। 31 রানের মধ্যে দলটি হারায় 2 উইকেট, এর মধ্যে একটি পাকিস্তানের মোহাম্মদ হারিসের, অন্যটি জিশান আলমের। হারিস করেন 5 বলে 12, জিশান দ্বিতীয়বারের মতো ফেরেন শূন্যতে। এরপর ইয়াসির আলীকে নিয়ে 33 বলে 42 রানের জুটি গড়েন এনামুল, যে জুটি রাজশাহীকে রান তাড়ায় কক্ষপথে রাখে। তবে রাজশাহীর জয় নিশ্চিত হয় বার্লের সঙ্গে এনামুলের 56 বলে 106 রানের অবিচ্ছিন্ন জুটিতে। গত ম্যাচে 50 করা এনামুল এই ম্যাচেও খেলেছেন অপরাজিত 73 রানের ইনিংস। রাজশাহী অধিনায়ক 50 পেয়েছেন 35 বলে। জিম্বাবুয়ের অলরাউন্ডার বার্লো 50 করেছেন 31 বলে। অপরাজিত ছিলেন 33 বলে 55 রানে। বল হাতে ভালো শুরু আর বড় লক্ষ্য দিয়েও ঢাকা ম্যাচ হাত ফসকেছে ভালো বোলারের অভাবে। মিডল ওভারে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন খেলোয়াড় শুভম রঞ্জন, স্পিনার নাজমুল ইসলামেরা সবাই ছিলেন খরুচে। এনামুল দারুণ করলেও ব্যাট হাতে আজ শূন্যতে ফিরেছেন বাংলাদেশের আরেক ওপেনার লিটন দাস। ঢাকার এই ব্যাটসম্যান তাসকিনের বাউন্সারে উইকেট দিয়ে এসেছেন ম্যাচের দ্বিতীয় ওভারেই। তাসকিন নিজের করা পরের ওভারেই আউট করেন আরেক জাতীয় দলের ওপেনার তানজিদ হাসানকে। 7 উইকেটের 5টিই তাসকিন নিয়েছেন নিজের শেষ 2 ওভারে। ইনিংসের 17তম ওভারের দ্বিতীয় বলে ঢাকার সর্বোচ্চ স্কোরার শাহাদাত হোসেনকে 50 রানে ফেরানোর পর ওভারের পঞ্চম বলে শ্রীলঙ্কান চতুরাঙ্গা ডি সিলভাকে উইকেটকিপারের ক্যাচ বানান তাসকিন। শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলামকে ফেরানো তাসকিনকে হ্যাট্রিক করতে দেননি নাজমুল ইসলাম। ওই ওভারের পঞ্চম বলে শুভম রঞ্জনকে ফিরিয়ে সপ্তম উইকেট পেয়ে যান তাসকিন। শেষ বলটা দিয়েছিলেন ইয়র্কার, কোনোরকমে ব্যাট লাগিয়ে 1 রান নেন মোস্তাফিজ। তাসকিন শেষ 2 ওভারে বেশি উইকেট পাওয়াতেই ঢাকা 174 রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছে। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে ঢাকা।